আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে একটা রোগী বসা আছে। রোগীটা মলদারে একটা বড় গোটা, উনি 1 বছর ধরে কষ্ট পাচ্ছেন মলদারে। সাইডে মলদারে বড় একটা গোটা হয়ে বের হয়েছে। পায়খানা করলে ওটা বের হয়ে আসে, আবার পায়খানা করার পরে পানি খরচ করলে পরে আবার ঢুকে যায়। সাধারণত আমরা এটাকে বলি যে এক ধরনের মলদারে একটা কি হয়, টিউমারের মতো বড় আকৃতি হয়। আর উনি একটা গুড়া কিমড়ির সমস্যায় ভুগতেছেন অনেক দিন। গুড়া কিমড়ি প্রচুর, তাই না? প্রচুর গুড়া কিমড়ি। ওনার কাছে আমি জানতে পারছিলাম ওনার বংশে বাবারও পাইলস ছিল এবং মার অ্যাজমা ছিল। তো স্বভাবতই টিউমার, পাইলস, অ্যাজমা, গুটির ব্যায়াম সাধারণত আমরা একটা সাইকোটিক বুঝি। তো রোগী অনুসন্ধান করে পরীক্ষা নিরীক্ষা যেটা পাওয়া যায় সেটা হলো যে রোগীর যে তথ্যগুলো পাইলাম সেটা হলো রোগী কনস্টিপেশন, হার্ড কনস্টিপেশন 1 দিন 2 দিন পর পর হয়। আর ওনার পেশাবটা সাধারণত কি হয়, পেশাব করতে অনেক সময় লাগে, দাঁড়াইলে পেশাব ক্লিয়ার হয়, তাছাড়া হয় না, তাই না? কাতরাতার ভিতরে দেখেন ওরা পাস্ট হিস্ট্রিতে, ফ্যামিলি হিস্ট্রিতে পাইছি বাবা পাইলস, মা অ্যাজমা। তো স্বভাবতই এটা বংশগত পাইলস থাকে অনেকের। আর তথ্য অনুসারে আমরা পাইছি কি, ওনার কেস টেকিংয়ে যেটা পাইছি সেটা হলো রোগী শীত কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি। আর খাবার দাবারের ভিতরে উনি আগে মিষ্টি খুব খাইতো, খুব প্রিয় ছিল। 3 কেজি 4 কেজি পর্যন্ত মিষ্টি খাইতেন, তাই বলছেন না? যে উনি এত মিষ্টি খাইতো যে বলার মতো না। আবার লবণ যদি ভাতে কম হয় তাহলে লবণটা একটু বেশি লাগে। আর উনি খাবার দাবারের ভিতরে উনি গরম খাবার পছন্দ করেন। জেদ আছে, চাপা রাগ আছে। এবং ওনার ভিতরে আর একটা জিনিস পাইলাম, সেটা হলো যে বেচারা কোনো কাজ, ওনার যে কোনো কাজের সিদ্ধান্ত উনি কারোর সাথে পরামর্শ করেন না। উনি যে কাজ করেন নিজের সিদ্ধান্ত নিজের পরামর্শেই করেন, ঠিক না? আপনি এটা বলছেন না? ঠিক। সো তাহলে আমি কি পাইলাম রোগীর ভিতরে? তথ্য পাইলাম কি, রোগী শীত কাতর, রোগী মিষ্টি প্রিয়, রোগী গরম খাবার পছন্দ, রোগীর ভিতরে সেলফ কন্ডিশন মেকার একটা কাজ করে। আমরা এতটুক তথ্যের উপরে বুঝতে পারি রোগীর ওষুধ কি হবে। রোগীর ওষুধটা সাধারণত আমি আমার নলেজ থেকে চয়েস করলাম লাইকোপোডিয়াম। আমি ওনাকে লাইকোপোডিয়াম দেব 36 ডোজেস। 1 মাস পরে ওনাকে দেখব আমি উনি কোন রেজাল্ট নিয়ে আসে। আমি এই রোগীটার ফলো আপ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ওনার জন্য ওষুধ নির্বাচন করলাম লাইকো 30 3 দিন, আর প্লাসিবো 1 মাস পরে ফলো আপ দেখাবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের রোগীটার অবস্থা কেমন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।